নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। আজকে কিন্তু অনেকটাই রোদ বেরোচ্ছে দেখো। এখন শীত প্রায় নাই বললেই চলে। তেমন ঠান্ডা ঠান্ডা নাই আর। আর দেখো ৩ জনের জন্য ডিমও সেদ্ধ করে নিলাম। তারপরে অনেক কাজ-টাজ করলাম। মানে কাপড়-চোপড় প্রচুর ছিল, সেগুলো কাচলাম। ঘর-টর পরিষ্কার করে স্নান করতে করে একবারে আসতেছি। স্নান করতে করতে দুপুরই হয়ে গেল। মানে অনেক কাজ ছিল। আর দেখো প্রচুর রোদ, কাপড়ও কেচেছি প্রচুর। এখানে কিছু মেলে দেওয়া হয়েছে, দেখতে ব্যালকনিতে কিছু দেওয়া হয়েছে। আর ছাদের উপর গিয়ে তোমাদের দাদা দিয়ে আসছে। তারপরে ছোট মাছ কিছু নিয়ে আসছিল, সেই মাছগুলো অনেকদিন পরেই ছোট মাছ নিয়ে আসা পড়ছে। তো এই তো হচ্ছে বাজারও কাঁচা বাজার করছে। সেটা হচ্ছে সিম, আলু, বেগুন আর এই যে লাল শাক নিয়ে এসছে, এটাও কেটে রাখা হয়েছে। মানে অফ ক্যামেরা এগুলো করে রেখেছি। মাছটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন আর কি রান্না করে রেডি করে নিব তরকারিটা। তারপরে দেখো এখানে মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর পেঁয়াজ, মরিচ, সব রসুন সব কাটা কমপ্লিট, সবজিও কাটা কমপ্লিট। তো তারপরে এখন রান্না উঠাই দেবো। শাক ধোয়া ধোয়া কাটা মানে ধোয়া তো আগেই হয়েছিল, তো কাটা কুটি কমপ্লিট। এখন আর কি তরকারি উঠাই দেবো। তো তার জন্য কড়াই গরম করে নিয়েছি, গ্যাসে অন করে দিয়েছি। তো এখন মাছগুলো সব ভেজে নেব। এই কয়টায় মানে বেশি মাছ নিয়ে আসি, মানে ছোট মাছ, রকমারি মাছ ছিল, পুঁটি মাছ ছিল, খোলসা না কি বলে সেই মাছটা ছিল। তো সেটা মাছ ভাজা কমপ্লিট করে নিলাম। এখন পেঁয়াজ, মরিচ আর রসুন দিচ্ছি। আজকে কোনো মশলা দিব না, মানে বাটা মশলা কোনো কিছু দিব না, গুঁড়া মশলা দিয়েই আর কি করব। তো মাছ ভাজা কমপ্লিট। এখন আমার পেঁয়াজটাও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন তারই মাঝে দেবো হচ্ছে অল্প একটু কাঁচামরিচ দিয়ে বেশি করব, তো ১ চামচ একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি দিব। আর একটু মানে বানানো যে মশলাটা আমি বানিয়েছি বাসাতে, সিক্রেট মশলা, তো সেই মশলাটাও একটু দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ ধরে কষাবো। কষানো কমপ্লিট হয়ে গেলে যে দেখো টমেটোও দিয়ে দিলাম। একটু টমেটো দিলে ভালো লাগে, একটু টক টক একটু স্বাদ হয়। মানে ছোটো মাছের একটু বেশি ঝোল থাকবে না, হালকা হালকা করে ঝোল থাকবে আর কি। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, অনেক ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আর কি জল দিয়ে দিব। তো যে কোনো তরকারি রান্না করতে গেলে যত সুন্দর করে কষাবা, মানে অনেকটা সময় ধরে ভাজা ভাজা করে কষাবে, তবে তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। তো তারপরে দেখো আমার এই রান্না কিন্তু কমপ্লিট। নামিয়ে ফেললাম। খুব বেশি ঝোল রাখি নাই, অল্প অল্প ঝোল রেখেছি। তো এটাই হচ্ছে, সাথে শাক ভাজি ছিল। তো খাওয়া দাওয়া আর কি। তারপরে এখন শাক ভাজি করে নেব। তো শাক ভাজি করার জন্য কড়াইটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আর কি তেল দিয়ে দিব। তো শাক আজকে শুধু রান্নায় হচ্ছে, সেই খাওয়াটা তো দুপুরে তো খাওয়াই হলো না, খাইতে খাইতে একদম বিকেল হয়ে যাচ্ছে। তো সেই কারণে মাছটা আর কি এখানে একটু ভাজি দিয়ে দিব। জিরা ফোড়ন দিলাম, দিয়ে একটু পেঁয়াজ মরিচ তো কেটেই রেখেছিলাম, সেগুলো আর কি একটু দেব। দিয়ে যখন পেঁয়াজগুলো ভাজা দিয়ে দিচ্ছি। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন চারপাশে যে বাচ্চা চিৎকার চেঁচামেচি করতেছে। তো অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু চলে গেল, মানে সব ভয়েস আসবে, কিছু মনে করো না। তো দেখো শাকের কালারটা এত সুন্দর হয়েছে আজকে, মানে শাকটা যখনই ঢেকে দেওয়া হয় তখনই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে একদম না ঢেকে সুন্দর করে এটা করেছি, জন্য কালারটা একদম পরিপূর্ণভাবে গুণগত আছে, কোনো কিছু প্রবলেম হয় নাই। তো তারপরে এই যখন দুপুরের খাবার বলতে এখন বিকেলের খাবারই হয়ে গেল। তো মাছ, ছোটো মাছের তরকারি, টমেটো, আলু, সিম, বেগুন দিয়ে, আর হচ্ছে লাল শাক। তো এই ছিল হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো আমি আর তখন কিছু খাওয়া দাওয়া করি নাই। ভালো লাগতেছিল, মেয়েকে নিয়ে দাদা প্রাইভেটে চলে গেছে।
তো প্রাইভেট থেকে আসার আগে এসে আর কি খাবে। তো ওখান থেকে যাবো একটু পিসেমশাইকে দেখতে, কারণ অসুস্থ। তো এগুলো কাপড়-চোপড় শুকাইছে, ব্যালকনিতে যেগুলো রাখা ছিল সেগুলো একদম শুকায় গিয়েছে। আর আরও কিছু আছে ব্যালকনিতে, অল্প কিছু আছে, সেগুলো এখনো শুকায়নি, পরে করবো। এখন চলে গেলাম কিন্তু এই যে দেখো এখন যাচ্ছি কিন্তু ছাদের উপর। তো ছাদের উপর গিয়ে যেগুলো কাপড়-চোপড় মেলতে বলেছিলাম তোমাদের দাদাকে বলছিলাম যে কাপড়গুলো ছাদে মেলার জন্য, তো সেই কাপড়গুলো এখন নিতে যাচ্ছি। ওনাদের ম্যাক্সিমামগুলোই শুকায় নাই। আর এই যে সিঁড়ি ওঠা যে কি কষ্ট, তো সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি একটু করে, কোনো ভিডিও না টেনে। তো চলে আসলাম ছাদের উপর। ছাদের উপর গিয়ে তখন দেখাইতেছি তোমাদের কাপড়গুলো সব ওখানে, এই যে দেখতে পাচ্ছ। আর আকাশের মানে সিনারিটা এত ভালো লাগতেছে, এখন সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক এখন কাপড়গুলো তোলা কমপ্লিট, আর কিছু কিছু কাপড় বালতিতে ওখানে রেখে দিলাম যে পরের দিন সকালে দেওয়ার জন্য। তো এখন আর কি চলে আসবো। তো ছাদের উপর বাসাওয়ালা ভাই ছিল। তো তার সঙ্গে একটু ওনার সঙ্গে একটু কথাবার্তা বলতেছিলাম। বলতে, বলতে আর কি বের হয়ে চলে নিচে আসলাম। তো ওখান থেকে আর সন্ধ্যাবাতি বাসায় এসে সন্ধ্যাবাতি দিব। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চলে যাবো আর কি, ডাক্তারের কাছে যাওয়ার একটু দরকার ছিল। তো সিরিয়াল দেওয়া রইছে, তো সে কারণে একটু ডাক্তারের কাছে। তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তো মেয়েকে বললাম একটু ভিডিও করার জন্য। আসলে হয়তো ভাড়ার পাশে পুরাতন বাসা, দেখুন বাসার আমার কি অবস্থা এপাশে হইছে। তো আমরা যখন বাসায় ঢুকি না তার আগে কিন্তু রং করে দিয়েছিল। আসলে বাথরুমের পাশে এই জায়গাটা, এই কারণে এই জায়গাটা এমন হয়ে গেছে। তো যাই হোক এখন সন্ধ্যাবাতি কমপ্লিট করে রেডি হয়ে যাচ্ছি আর কি, ডাক্তারের কাছে যাব। তো চলে গেলাম, নিচে যাব আর কি। মেয়ে নিচে মানে বাসাতেই থাকবে, কারণ মেয়ে পড়ে আসছে এখন, আর ও আর যাবে না। তো আমি একাই যাব। তো এই যে দেখো মেয়ের রুমেও গেলাম, লাইটটা দেওয়া হয় নাই। তো যাই হোক বের হয়ে আসলাম, বের হয়ে এখন যাচ্ছি আর কি। মেয়ে এখন খাবে, আর মুখে হচ্ছে ও একটু থানাকা লাগিয়েছে। তো চলে আসলাম ক্লিনিকে এসে ডাক্তার দেখানো হয়েছে এবং টেস্টও করা হয়েছে। টেস্ট করে এখন বসে আছি রিপোর্টের অপেক্ষায়। তো রিপোর্ট দেখবে, তারপরে ওষুধ দিবে, দিয়ে চলে আসবেন। তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে যে দেখো এই ওষুধগুলো দিয়েছে, অনেকগুলো দিয়েছে, মুখে খাওয়ারও আছে, লাগানোরও আছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, মানে সবগুলো অনেকগুলো ওষুধ দিয়েছে। মানে ওষুধ মানে চলতেছেই, স্কিনের সমস্যা, পার্সোনাল কিছু প্রবলেম আছে, সব মিলিয়ে। তো এখন যাব একটু পিসেমশাইকে দেখতে। পিসেমশাই অনেকটাই অসুস্থ, তো সে কারণেই দেখতে যাব। সব আজকে একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, তো যাওয়াই হয় না। তো যাচ্ছে, তো ওখানে গিয়ে আর কোনো ভিডিও করব না। আর যে মুখের এসব এই জায়গাটা অনেক ব্যথা করতেছে। তো চলে গেলাম কিন্তু এখন, যে বের হয়ে গেলাম। পেটের হয়ে আর ওখানে যে কোনো ভিডিও করিনি, একবারে বাসায় এসে ভিডিওটা করতেছি। তো বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ভিডিওটা। দেখো চুলটা একটু বেনিও করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আসতে, আসতে আমার প্রায় 11:30 বেজে গিয়েছে, তখন আর ওখানে তো কোনো ভিডিওই করলাম না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে শুভরাত্রি।